প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার এবং অনার্স পেপার রয়েছে, জেনারেল পেপার CC4 বা GE4 এবং অনার্স পেপার CC10, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে বলি, তোমাদের কিন্তু আমি সাজেশন দিয়ে দিয়েছি এডুকেশনের যে প্রশ্নগুলো সম্ভাব্য আসার মতো, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমরা যদি ভিডিওটি এখনও পর্যন্ত দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে সেই প্রশ্নগুলো এখন থেকে করতে শুরু করো, ঠিক আছে? এবং তোমাদের এডুকেশনের তোমরা জানো, বিগত বহু বছর ধরে আমি তোমাদের এডুকেশান, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দিয়ে আসি, এবং এডুকেশনের 100%-এর উপরে প্রশ্ন কমন তোমাদের কিন্তু আসে, ঠিক আছে? অনেক বড় বড় দেখেছি কয়েকটি ইউটিউবার রয়েছে, ছাত্রদের নাম করে তারা নোটস কিনে সেই নোটসই তোমাদের কাছে তুলে দিচ্ছে, ঠিক আছে? খুব ভালো কথা, সেটি কোনো অসুবিধা নেই, তোমরা পাও, তাতে কোনো অসুবিধা নেই। তবে একটি কথা বলবো, বেশি দাম দিয়ে কেনার কোনো প্রয়োজন যাবে না, ঠিক আছে? সেই নোটসগুলোই 400-500 টাকা করে বিক্রি করা হচ্ছে, তোমরা একটু সেই দিকে একটু খেয়াল রাখবে, ঠিক আছে? অনেক কম জায়গায়, অনেক কম পয়সা অন্যান্য জায়গায় কিন্তু পাওয়া যায়, সেটি একটু খোঁজ রাখবে। এবং নোটস যদি তোমরা পিভি স্টাডি ক্লাস থেকে কিনতে চাও তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সরাসরি যোগাযোগ করবে, সেখান থেকে তোমরা কিন্তু খুবই কম রেমুনারেশনে পেয়ে যাবে, ঠিক আছে? পিভি স্টাডি ক্লাস কোনো নোটসের জন্য 400-500 টাকা চার্জ করে না, তোমরা জানো ভালো মতো। তোমাদের কিন্তু আন্ডার 200-এর মধ্যেই কিন্তু নোটস, টু দি পয়েন্ট অ্যান্সার সহ, যেগুলো মিডিওকার স্টুডেন্টদের জন্য, ভালো স্টুডেন্টরা যেরকম পড়ে নম্বর পেতে পারে, মিডিওকার স্টুডেন্টদেরও বিশেষ করে যারা হয়তো কোনো জায়গায় কাজ করছে, পড়ার টাইম পাগুলো সেইভাবে বানানো হয় যাতে তারা পড়ে ভালো নাম্বার তুলতে পারে। তো আজকে আমি এরকমই একটি প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন বাধা বা প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো, ঠিক আছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন বাধা বা প্রতিবন্ধকতাগুলি কী রয়েছে দেখে নেব। মানসিকগত বাধা। ভারতবর্ষের বুকে অক্ষমতা আইনসিদ্ধ হওয়ার পরেও সমাজের সর্বস্তরে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্নদের শিক্ষার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে মানসিকতাগত বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকা বেশ কিছু পরিবার মনে করে এই জন্ম অথবা পুনর্জন্ম অপরাধের কারণে তারা অক্ষম সন্তানের জন্ম দিয়েছে। বিশেষ চাহিদা সম্পন্নদের কেন্দ্র করে সমাজের মানসিকতার বিশেষ কিছু উন্নতি সাধন হয়নি, যা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে অন্যতম অন্তরায়। ব্যক্তিগত ক্ষেত্রে অর্থনৈতিক বাধা একটি আছে। এই দেশের একটি বড় অংশ আজও দারিদ্র্য সীমার নিচে বাস করে। দৈনন্দিন বেঁচে থাকাটাই তাদের কাছে একটি বড় লড়াই। সেক্ষেত্রে ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠানো একটা বড় অংশের কাছে বিলাসিতা বলে গণ্য হয়। প্রতিবন্ধী ছেলে মেয়েদের ক্ষেত্রে এই প্রবণতা আরও বেশি করে ধরা পড়ে। তাছাড়া প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে পঠন পাঠনের ব্যয়ভারও বিশাল। ফলে অর্থনৈতিক অসঙ্গতি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে অনেক সহজেই বাধানুরূপ হয়ে ওঠে। যান্ত্রিক ও প্রযুক্তিগত বাধা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিশেষ কতগুলি যন্ত্রপাতি এবং প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন হয়। এক্ষেত্রে ক্লাসরুমের বিন্যাসে কতগুলি গঠনগত পরিবর্তন করা হয়ে থাকে। সাধারণ ব্ল্যাকবোর্ডের পরিবর্তে স্মার্ট বোর্ড, উপযুক্ত পরিমাণে জাম্প ওয়ার্কিং স্টিক ইত্যাদির ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন শ্রবণ যন্ত্রের প্রয়োজন হয়। শারীরিকভাবে অক্ষম শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণে হুইল চেয়ার প্রয়োজন হয়। সবসময় এই সব উপকরণগুলি ক্রয় করা প্রতিষ্ঠানের দ্বারা সম্ভব হয়ে ওঠে না। পলিসি নিয়ন্ত্রণগত বাধা। এই দেশে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন শিক্ষা পলিসির গুলির নির্ধারণে বহু স্ববিরোধ আছে। অনেক ক্ষেত্রেই এই সকল পলিসিগুলি একে অপরের পরিপূরক হয় না। কেন্দ্র ও রাজ্য সরকারের পলিসিগুলি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রচার এবং প্রসারে অগ্রণী ভূমিকা পালন করলেও সাধারণ মানুষের মনে এই দুই দপ্তরের ভূমিকা সম্পর্কে ধোঁয়াশা সৃষ্টি হয়। তাই কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষা পলিসিগুলি ঠিকঠাকভাবে না হলে অন্তর্ভুক্ত শিক্ষা বাধাপ্রাপ্ত হয়। অযথার্থ পাঠ্যক্রম বিন্যাস। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রমের বিন্যাস যথার্থ নয়। দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের এর বিন্যাস বিভিন্ন রকম
কোনো সুনির্দিষ্ট লক্ষ্যের উপর ভিত্তি করে পাঠ্যক্রম নির্মিত হয়নি। তাছাড়া পাঠ্যক্রম নির্মাণের ক্ষেত্রে যে সকল বিষয়গুলির ওপর নজর রাখার প্রয়োজন ছিল সেগুলি সবসময় হয়ে ওঠে না, ফলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তার লক্ষ্যে উপনীত হতে বাধার সম্মুখীন হয়। ট্রেনিং প্রাপ্ত উপযুক্ত শিক্ষকের অভাব। আজও দেশের বহু বিদ্যালয়ে প্রশিক্ষিত শিক্ষকের অপ্রতুলতা আছে। সামান্য যেটুকু সরকারি সাহায্য পাওয়া যায় তার দ্বারা শিক্ষণ প্রক্রিয়াকে খুব উঁচু মানে নিয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলির পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। প্রতিষ্ঠানগুলির অপর্যাপ্ত আর্থিক অবস্থা। আর্থিক বাধা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আর্থিক ব্যাপারে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির উপরে নির্ভর করতে হয় এবং এক্ষেত্রে সরকারি সাহায্য যেটুকু পাওয়া যায় তা কোনোভাবেই যথার্থ নয়। ফলে অনেক ক্ষেত্রেই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, সামাজিক গোষ্ঠী প্রভৃতির উপর নির্ভর করতে হয়। শিক্ষা ব্যবস্থার দুর্লভ ব্যবস্থাপনা। শিক্ষার ব্যবস্থাপক প্রক্রিয়াটি অত্যন্ত দুর্বল হওয়ায় দরুন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অনেক সমস্যার সমাধান হয় না। ভারতবর্ষের মতন দেশে পরিকল্পনা গ্রহণ, পরিকল্পনা রূপায়ণ এবং প্রশাসক নিয়োগ যেহেতু সরকারিভাবে হয়ে থাকে, তাই অধিকাংশ ক্ষেত্রেই এগুলি নির্দিষ্ট সময়ের অনেক পরে রূপান্তরিত হয়। ভাষাগত এবং জ্ঞাপন প্রক্রিয়াগত বাধা। একটি নির্দিষ্ট ভৌগোলিক ভূখণ্ডের মধ্যে একাধিক জাতির মানুষের অবস্থান, তাদের ভাষাগত বিভিন্নতা, সাংস্কৃতিক দূরত্ব। তো তোমরা দেখে নাও। এরপর হচ্ছে ভাষাগত ও জ্ঞাপন প্রক্রিয়াগত বাধা। একটি নির্দিষ্ট ভৌগোলিক ভূখণ্ডের মধ্যে একাধিক জাতির মানুষের অবস্থান, তাদের ভাষাগত বিভিন্নতা, সাংস্কৃতিক দূরত্ব, লোক সংস্কারগত পার্থক্য সমন্বয় সাধনের ক্ষেত্রে একটি বড় বাধা। ফলে একই বিদ্যালয় পরিবেশে একাধিক সংস্কৃতির মানুষের উপস্থিতি ঘটলে কখনো কখনো ভাষাগত বাধার সৃষ্টি হয়, যা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। তো এইটি বাধাগুলো তোমাদের 9টি পয়েন্টস আমি দিলাম। তোমাদের 10 নম্বরের দিলে 9টি পয়েন্টস দেবে এবং 5 নম্বরের দিলে যে কোনো 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করে দেবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারলে, এবং তোমরা যারা নোটস কিনতে চাও, যারা পিডিএফ নোটসগুলো কিনে পড়তে চাও, তারা যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে। এখন তোমরা নোটসগুলো যদি কালেক্ট করতে চাও, কালেক্ট করে নিতে পারো। খুবই কম রিমুনারেশনের বিনিময় টু দি পয়েন্ট অ্যান্সার সহ তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো পড়লে তোমরা 100% প্রশ্ন কমন পাবে এবং তোমরা ভালো নাম্বারও পাবে। প্রিভিয়াস সেমিস্টারগুলোতে যারা গ্র্যাজুয়েশন দিয়েছে, গ্রুপে রয়েছে, তাদের থেকে জিজ্ঞেস করবে, এডুকেশনে প্রায় 80% পর্যন্ত নাম্বার, 80% অবধি নাম্বার পেয়েছে, ঠিক আছে? কম লিখে বেশি নাম্বার পাওয়ার জন্য পিভি স্টাডি ক্লাসের নোটস তোমাদের কিন্তু দরকার। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।